একদা হজরত খাজা মঈনুদ্দিন চিশতি এবং হজরত কুতুবউদ্দিন ও তাদের সঙ্গী সাথীদের নিয়ে দিল্লির দিকে রওনা হলেন। যাত্রাপথে বিভিন্ন স্থানে বিশ্রামের সময় যুক্ত হতে থাকলো কিছু আল্লাহর খাঁটি ফকির দরবেশ। সঙ্গী সাথী সহ দিল্লিতে এসে উপস্থিত হলেন হজরত খাজা মঈনুদ্দিন চিশতি। দিল্লির শাসক তখন হিন্দু রাজা খণ্ডরাও। আজমিরের অধিপতি পৃথ্বীরাজের ভাই ছিলেন তিনি। রাজমহলের অদূরেই নির্মিত হলো ফকির দরবেশদের ডেরা। নির্ভয়ে তারা শুরু করলেন আল্লাহর নিয়মিত ইবাদত বন্দগি। ক্রমে ক্রমে ইমানের আলো প্রসারিত হতে থাকলো। পিতৃধর্ম ত্যাগ করে দলে দলে লোক এসে প্রবেশ করতে থাকলো আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম ইসলামের দিকে। দিল্লির কুতুব হিসাবে নির্বাচিত করলেন হজরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে। দিল্লির দিন প্রচার এবং নয়া মুসলিমদের বিরাট কাফেলার হেফাজতের দায়িত্ব দিলেন হজরত কাকির উপর। খাজা মঈনুদ্দিন চিশতি ফকির দরবেশদের নিয়ে রওনা হলেন আজমিরের অভিমুখে। পিছনে পড়ে থাকলো দিল্লির শোকাকুল জনতা ও দিল্লির নবযুক্ত কুতুব হজরত বখতিয়ার কাকি। আজমির শহরের উপকণ্ঠে এসে উপস্থিত হলেন খাজা মঈনুদ্দিন চিশতি। সফর সঙ্গীগণ সবাই পরিশ্রান্ত, বিশ্রামের ব্যবস্থা করতেই হয়। এই সেই হিন্দুস্থানের প্রতিশ্রুত কেন্দ্রভূমি আজমির। চারিদিকে পাহাড়, পাথর মরুভূমি, নিকটেই বৃক্ষচ্ছায়া। এখানেই বিশ্রামের জন্য উপবেশ করলেন দরবেশদের কাফেলা। স্থানটি ছিল রাজা পৃথ্বীরাজের উট বাহিনীর বিশ্রাম স্থান। রাজার লোকেরা কিছুক্ষণ যেতে না যেতেই সবাইকে স্থান ত্যাগ করতে বলল। বিস্মিত হলেন খাজা মঈনুদ্দিন চিশতি। উটের দল তো এসে পৌঁছাবে সেই সন্ধ্যাবেলায়, অথচ লোকগুলি তাদেরকে এখনই তাড়িয়ে দিতে চায়। তিনি বললেন, ঠিক আছে, আমরা চললাম, তোমাদের উট এখানে বসে বসেই বিশ্রাম করুক। পরিশ্রান্ত কাফেলা আবার এগিয়ে চলল সামনের দিকে। অদূরে আনাসাগর। আনাসাগর তো নয়, একটি বিরাট হ্রদ। আনাসাগরের পাড় ভেসে অজস্র মন্দির। খাজা মঈনুদ্দিন চিশতি এই হ্রদের একটা ছোট্ট টিলার উপর বসবাসের স্থান নির্বাচন করলেন। সেই রাতেই সবার মুখে মুখে আগন্তুক দরবেশের আগমনের সংবাদ ছড়িয়ে পড়ল সর্বত্র। সকালে মহারাজা পৃথ্বীরাজও শুনতে পেলেন এক অদ্ভুত সংবাদ। উটশালার কর্মচারীগণ এসে জানালো, গতকাল সন্ধ্যায় যে উটগুলি উটশালায় আনা হয়েছিল সবগুলি এখনও শুয়ে আছে, কিছুতেই উঠবার নাম করছে না। সঙ্গে সঙ্গে মুসলমান দরবেশদের ঘটনাও বর্ণিত হলো রাজার কাছে। দরবেশ দলের নেতা উটশালা পরিত্যাগের সময় বলেছিলেন, তোমাদের উট এখানে বসে বসেই বিশ্রাম করুক। ইতিপূর্বে বিক্ষিপ্তভাবে মুসলমান ফকিরের সম্পর্কে এরকম অনেক কথা রাজার কানে এসেছিল। চিন্তিত হয়ে পড়লেন রাজা পৃথ্বীরাজ। মনে পড়ে গেল তার রাজমাতার ভবিষ্যৎবাণীর কথা। তিনি বলেছিলেন, এক মুসলমান ফকিরের অভিসম্পাদেই পৃথ্বীরাজের রাজ্য ধ্বংস হয়ে যাবে। এ কি তবে সেই ফকির? সম্ভবত এই ফকিরের কথায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। কর্মচারীদেরকে ফকিরদের কাছে ক্ষমা চাওয়ার জন্য নির্দেশ দিলেন রাজা। রাজার আদেশ পালন করল শ্রমিকরা। তারা খাজা মঈনুদ্দিন চিশতির কাছে ক্ষমা প্রার্থনা করলেন। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, যাও, এই অবস্থা আর থাকবে না। উটশালায় ফিরে এসে বিস্ময়ের সঙ্গে সবাই লক্ষ্য করল উটগুলো স্বাভাবিকভাবে চলাফেরা শুরু করেছে। ফকিরের কেরামতি দেখে সবাই অবাক হয়ে গেল। হজরত খাজা মঈনুদ্দিন চিশতির সাক্ষাতে তাদের অন্তরে অন্ধকার দূর হতে লাগলো। জেগে উঠতে লাগলো আজমিরের জনতা। ইসলাম বিদ্বেষী শহরের লোকজন রাজার দরবারে গিয়ে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি ও তার সহচরদের বিরুদ্ধে অভিযোগ করল। অভিযোগ শুনে ক্রুদ্ধ হয়ে উঠল রাজা পৃথ্বীরাজ। অহংকারের নিচে চাপা পড়ে গেল মায়ের সুউপদেশ বাণী। রাজা একদল সৈন্যদেরকে আদেশ দিলেন ফকির দরবেশদেরকে এক্ষুনি রাজ্য থেকে বিতাড়িত করতে। রাজার আদেশ পেয়ে ঝাঁপিয়ে পড়ল অভিযানে। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি নির্বিকার আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করলেন তিনি। সাথে সাথেই আক্রমণকারীদের কেউ হয়ে গেল অন্ধ, কারো শরীর হলো নিঃসার, কেউ হলো ভূতলশায়ী। নিরুপায় হয়ে পায়ে পড়ে ক্ষমা প্রার্থনা করল তারা। দয়ার সাগর, গরিবের নামাজ হজরত খাজা মঈনুদ্দিন চিশতি ক্ষমা করে দিলেন সবাইকে। রাজা পৃথ্বীরাজ ভেবে কুল পাননি কি করবেন তিনি। সমরাস্ত্র সুসজ্জিত সৈন্যদল কোনো কিছুরই যে আর কাজে আসছে না। এই দুরাগত ফকিরের নিকটে পরাজয় বরণ করতে হবে তাকে। রাজা ভেবেচিন্তে ঠিক করলেন হিন্দু ধর্মের আধ্যাত্মিক সিদ্ধ পুরুষদের দ্বারা প্রতিরোধ করতে হবে ফকিরকে। তাই সিদ্ধ পুরুষ বলে খ্যাত রামদেওকে অনুরোধ করলেন তার যোগ মন্ত্র বলে এই ফকিরকে বিতাড়িত করতে। রামদেও রাজি হলেন। তার দীর্ঘ সাধনালব্ধ আধ্যাত্মিক শক্তি দিয়ে হজরত খাজা মঈনুদ্দিন চিশতিকে পরাস্ত করার বাসনায় হাজির হলেন হজরতের দরবারে। খাজা মঈনুদ্দিন চিশতি তখন ছিলেন ধ্যানমগ্ন অবস্থায়। কিছুক্ষণ পর চোখ খুললেন হজরত। দৃষ্টিপাত করলেন রামদেও খাজা মঈনুদ্দিন চিশতির জ্যোতিষময় চেহারার দিকে। মুগ্ধ হয়ে গেলেন রামদেও। তার আধ্যাত্মিক শক্তি মুহূর্তের মধ্যে নিশ্চন্ন হয়ে গেল। হজরত খাজার কদম মোবারকে লুটিয়ে পড়লেন রামদেও। নির্দ্বিধায় স্বীকার করলেন ইসলাম।
হযরত খাজা মঈনুদ্দিন চিশতি তার নাম রাখলেন মোহাম্মদ সাদি। রামদেবের ইসলাম ধর্ম গ্রহণের সংবাদ শুনে রাজা ক্ষোভে দুঃখে অস্থির হয়ে উঠলেন, কিন্তু বিশুদ্ধি মায়ের উপদেশে বাধ্য হয়ে সংযত হলেন রাজা। কিছুদিন পর দেখা গেল আরেক বিপদ। একদিন আনার সাগরে অজু করতে গেলেন হযরত খাজার একজন সহচর। পুরোহিতরা অপমান করে তাড়িয়ে দিলেন তাকে। সহচর সমস্ত ঘটনা বর্ণনা করলেন খাজা মঈনুদ্দিন চিশতিকে। তখন হযরত খাজা মোহাম্মদ সাদিকে আনা সাগর থেকে এক ঘটি পানি আনার নির্দেশ দিলেন। নির্দেশ মতো মোহাম্মদ সাদি আনা সাগর থেকে এক ঘটি পানি আনতেই দেখা গেল এক আশ্চর্য দৃষ্টি। কোথায় আনা সাগর? সব পানি তো শুকিয়ে গিয়েছে একেবারে। এই অলৌকিক ঘটনা রাজার কানে জানালো প্রজারা। বিব্রত বোধ করল রাজা। রাজা বাধ্য হয়ে আবারও তাদের প্রজাদের দুর্ব্যবহারের জন্য ফকিরের কাছে ক্ষমা চাইতে নির্দেশ দিলেন রাজা। প্রমাদ গুনলেন পুরোহিত সম্প্রদায়, কিন্তু উপায়ন্তর না দেখে তারা খাজা মঈনুদ্দিন চিশতির কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা করলেন। মানুষের দুর্দশা দেখে ও পুরোহিতদের ক্ষমার পরিপ্রেক্ষিতে মোহাম্মদ সাদিকে পুনরায় ঘটিতে ভরা পানি আনা সাগরে ঢেলে দিতে নির্দেশ দিলেন। নির্দেশ পালিত হলো। মোহাম্মদ সাদি আনা সাগরে গিয়ে ঘটির পানি ঢেলে দেওয়ার সাথে সাথেই ভরে গেল বিশাল হ্রদ আনা সাগর। এই অলৌকিক ঘটনার পর বহু লোক ইসলামের ছায়ায় আশ্রয় নিল খাজা মঈনুদ্দিন চিশতির হাত ধরে। পৃথ্বীরাজ ভেবে পান না কি করে মুসলমান ফকিরকে প্রতিহত করা যায়। কেউ কেউ রাজাকে বুদ্ধি দিলেন বিখ্যাত ইন্দ্রজালিক অজয় পালকে দিয়ে কিছু করা যায় কিনা। রাজা তাকেই ডেকে পাঠালেন এবং রাজকীয় পুরস্কারের প্রস্তাব দিলেন। অজয় পাল তার সর্বশক্তি দিয়ে খাজা মঈনুদ্দিন চিশতিকে ঘায়েল করার চেষ্টা করলেন, কিন্তু মিথ্যা কি কখনো সত্যকে প্রতিহত করতে পারে? অজয় পালও তার ভুল বুঝতে পেরে তার সঙ্গী সাথী সহ ইসলাম ধর্ম গ্রহণ করলেন। খাজা মঈনুদ্দিন চিশতি অজয় পালের নাম রাখলেন আবদুল্লাহ বিয়াবানি। রাজার দরবারে একজন কর্মচারী ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি এর একান্ত অনুরক্ত। মুসলমানও হয়ে গিয়েছিলেন তিনি। রাজা কথা জেনেও তাকে খুব পছন্দ করতেন তার উত্তম স্বভাব ও সততার জন্য। কিন্তু রাজার দরবারের অন্যান্য সদস্যর প্ররোচনায় একসময় সেই কর্মীর উপর ক্ষিপ্ত হয়ে উঠলেন রাজা। খাজা মঈনুদ্দিন চিশতির কাছে বারবার হেনস্থা হওয়ার ক্ষোভ যেন গিয়ে পড়ল তার উপর। মুসলমান কর্মচারী সমস্ত দুঃখের কথা খাজা মঈনুদ্দিন চিশতির কাছে বর্ণনা করলেন এবং অনুরোধ করলেন তার জন্য রাজার কাছে একটি সুপারিশপত্র পাঠাতে। বড় দুঃখে কাতার খাজা মঈনুদ্দিন চিশতি একান্ত বিনয় ও নম্রতার মাধ্যমে সেই কর্মচারীর পক্ষে একটি সুপারিশপত্র পাঠালেন। সেই সঙ্গে রাজাকে জানালেন ইসলাম গ্রহণের একান্ত আহ্বান। চিঠি পেয়ে রাগান্বিত হয়ে জ্ঞান হারিয়ে ফেললেন পৃথ্বীরাজ। মুসলমান কর্মচারীকে চাকরিচ্যুত করলেন রাজা। সে সঙ্গে খাজা মঈনুদ্দিন চিশতির বিরুদ্ধে উচ্চারণ করলেন অশালীন বক্তব্য। সংবাদ শুনে খাজা মঈনুদ্দিন চিশতির প্রেমময় অন্তরেও প্রজ্বলিত হল রুদ্ররসের সর্বধ্বংসীয় আগুন। তিনি এক টুকরো কাগজ লিখে পাঠালেন রাজা পৃথ্বীরাজের কাছে। তাতে লেখা ছিল, আমি তোমাকে তোমার জীবিতাবস্থাতেই মুসলমান সেনার হাতে সদর্পণ করলাম। একদিন নিদ্রাভিভূত ছিলেন সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি। স্বপ্নে দেখলেন শ্বেতভূত বস্ত্রাবৃত এক জ্যোতিষময় মহাপুরুষ সিংহাসনে বসা। তার সামনে দণ্ডমান অনেক অনুচর। তাদের মধ্যেই একজন সুলতান ঘুরিকে হাত ধরে একদল সসজ্জিত মুসলমান সেনাদের নিকটে নিয়ে গেল। আর সেই সময় জ্যোতিষময় মহাপুরুষ তাকে লক্ষ্য করে বলল, যাও, তোমাকে আমি হিন্দুস্তানের শাসন ক্ষমতা দান করলাম। স্বপ্ন ভেঙে গেল। চমকিত হলেন সুলতান। এ নিশ্চয় শুভ স্বপ্ন হবে। সকালে ঘনিষ্ঠজনদের সঙ্গে স্বপ্নের বৃত্তান্ত জানালেন। সবাই এক বাক্যে বললেন, মনে হয় অচিরে হিন্দুস্তানে আপনার করতল গত হবে। এই স্বপ্ন তারই আগম সুসংবাদ। সুলতান মোহাম্মদ ঘুরি সেই মতো হিন্দুস্তানে আক্রমণ চালায় এবং 588 সালে ভয়াবহ এক যুদ্ধে সুলতান শাহাবুদ্দিন ঘুরি নিরঙ্কুশ বিজয় লাভ করলেন। সুলতান দিল্লির দায়িত্ব দিলেন কুতুবউদ্দিন আইবককে। তারপর সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি এগিয়ে চললেন আজমিরের দিকে। এদিকে আজমিরে ক্রমাগত বেড়েই চলেছে খাজা মঈনুদ্দিন চিশতির কাফেলা। ইসলাম কবুলকারীদের সংখ্যা এখন লক্ষ লক্ষ। শুধু আজমিরেই নয়, এখন খাজা মঈনুদ্দিন চিশতির জামাত ছড়িয়ে পড়েছে হিন্দুস্তানের কোনায় কোনায়। দর্শনার্থীদের ভিড় সবসময় লেগেই থাকে। সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি অবশেষে আজমিরে এসে পৌঁছালেন। তখন সন্ধ্যা হয়। সূর্যাস্ত হওয়ার পর দূরে কোথায় আজানের ধ্বনি শোনা যায়। সেদিকেই এগিয়ে যেতেই তিনি দেখলেন একদল নুরানি ফকির দরবেশ হাত বেঁধে দাঁড়িয়েছেন। দরবেশের জামাতের সঙ্গে নামাজ আদায় করলেন সুলতান। সালাতের শেষে জামাতের ইমামের মুখের দিকে তাকিয়ে চমকে উঠলেন সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি। এ তো সেই জ্যোতিষময় মহাপুরুষ যিনি স্বপ্নে জানিয়েছিলেন হিন্দুস্তান বিজয়ের সুসংবাদ।
ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এমন আরও ভিডিও পাওয়ার জন্য।